নদীতে বা আমরা যখন পুকুরে জল নিই কলসিতে করে কি করি বলো তো মা? প্রথমে কলসির নিচের অংশটা দিয়ে জলটাকে সরাই, তাই না? তারপরে জলটা সরিয়ে এবার কলসির মুখটা জলের ভেতরে দিই, আর একটা আওয়াজ হয় পক 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 করে, মানে জলটা প্রবেশ করে। সেইভাবে রাধারানী করেছে কি মা? যমুনা এসে সোনার কলসি জলের মধ্যে পরিবেষ্টিত করে নাড়া দিয়ে দিয়ে অপরিষ্কার জল সরিয়ে পরিষ্কার জল নেওয়ার চেষ্টা করছে। আর যেই না জল ভরে গেছে, রাধারানী দেখছে আমার জল ভরলো কিনা দেখি, আর যেই না কলসির ভিতরে রাধারানী নয়নটা দিয়েছে, অমনি হলো কি পদকর্তার পদটা শুনুন তাহলে বুঝে যাবে। একা কুম্ভ কাকে করি, কেউ নেই একা। কুম্ভ মানে কলসি, কাকে মানে কাকে নিয়েছে। একা কুম্ভ কাকে করি, যমুনাতে জল ভরি। একা কুম্ভ কাকে করি, ওই যমুনাতে জল ভরি। এই দেখুন মায়েরা, ভালো করে লক্ষ্য রাখুন। কুম্ভটা যেই না যমুনার জলে প্রবেশ করিয়েছে আর জলটার দিকে তাকাচ্ছে, একা কুম্ভ কাকে করি, যমুনাতে জল ভরি। আর যেই না কলসের ভিতরে তাকিয়েছে, দেখছে জলের জলের ভেতরে শ্যামলা, জলের ওই যমুনার কালো জলটি যেই না কলসির ভেতরে ভরেছে বাবা, আর সেই কলসির কালো জলের দিকে যখন তাকিয়েছে, দেখে জলের ভেতরে দাঁড়িয়ে আছে শ্যাম সুন্দর কাননা। আমার মদন দাঁড়াইয়ে আছে, দেখে মদন মোহন দাঁড়াইয়ে আছে, মদন মোহন দাঁড়াইয়ে আছে, অধরে দেখে মদন মোহন দাঁড়াইয়ে আছে, অধরে কলসির ভিতরের দিকে যখন তাকিয়েছে, দেখছে গোবিন্দ আছে। লজ্জা হয়ে গেছে, তখন কলসির ভিতর কে বলে, আর কলসির দিকে তাকিয়ে যখন এই দিকে তাকাচ্ছে, দেখছে কদম্বের ডালে কদম্বের মূলে গোবিন্দ। বাবা, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয়,